নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা চলে এসেছি আরও একটি নতুন রিডিং এর সাথে। আজকে দেখব আপনার পার্টনারের কারেন্টলি আপনার সম্পর্কে কি ভাবছে, কি চলছে তার লাইফে, এই সমস্ত জিনিসগুলো দেখব। নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট সিচুয়েশনসে যারা আছেন, রাশিভিত্তিক রিডিং নয়, সকলেই দেখতে পারেন, মেল ফিমেল কোনো ব্যাপার নেই। আর যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা ছেড়ে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এনার্জি এক্সচেঞ্জের জন্য। আর অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও ধীরে ধীরে আপলোড হচ্ছে, দেখার অনুরোধ রইল। সো প্লিজ ডিভাইন গাইড মি। আমার ভিউয়ার্সদের, মনের মানুষের কারেন্টলি তাদের লাইফে কি চলছে, তারা এবং আমার ভিউয়ার্সদের সম্পর্কে কি ভাবছে, গাইড মি। 9 of swords and bottom of the deck 4 of swords. আপনার মনের মানুষ সারা রাত সারাদিন ঘুমোতে পারে না, একদম ঘুমোতে পারে না। ঘুমোতে যায় হয়তো, ভাবছে দিনে রাতে যখনই হোক ঘুমোতে যায় হয়তো, সেই ঘুম আর তার আসে না, বা ঘুমের মধ্যে ঘুমিয়ে হয়তো একটু পড়লো, সঙ্গে সঙ্গে আবার সেই ঘুমের এনার্জি থেকে উনি কি একটা স্বপ্ন আসলো, দুম করে ভেঙে যায় সব, মানে ঘুমটা। মানে উনি কত রাত যে জেগে বসে রয়েছেন তার কোনো ঠিক নেই। কেন বসে রয়েছেন? বিভিন্ন জিনিস নিয়ে ওভার থিঙ্কিং করছে, কি করব। এবং এটা কিন্তু নয়, উনি না একটু লাইফে একা হয়ে গেছেন। হয়তো অনেকে আছেন, আগে যেমন অনেকের সাথে হয়তো ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতো, টাইম স্পেন্ড করতো কারোর সাথে, সেইগুলো কিন্তু এখন করছে না। অ্যাকচুয়ালি ওনার ভালো লাগছে না, উনি একদম না হিলডই নন। ওনার মানসিক পরিস্থিতি ধীরে ধীরে ডে বাই ডে আরও খারাপ হয়ে যাচ্ছে। ওনার কোনো কিছুই আর ভালো লাগছে না। আপনাদের পরিস্থিতি অনুযায়ী যারা দেখছেন, যে হয়তো অনেকে আমাকে কমেন্ট করবেন যে না, আমাদের মনের মানুষ বেশ দিব্যি আছে, কথাবার্তা বলছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু এখানে এই এনার্জি কিন্তু পিক করেনি। এনার্জি পিক করছে আপনার মনের মানুষ অ্যাকচুয়ালি মানসিক দিক থেকে ভালো নেই। স্ট্রেস, চিন্তা তাকে জর্জরিত করে রেখে দিয়েছে। এবং ওপর থেকে তো আপনার সাথে তো সম্পর্ক ভালো নেই, খুব রিগ্রেটের মধ্যে রয়েছে। আপনার সাথে যেগুলো করেছে, মানে সম্পর্কটা যে নো কন্ট্যাক্ট হয়ে গেছে, ভেঙে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, আলটিমেটলি কিন্তু উনি ভালো নেই। ঠিক আছে, ভারী এনার্জি, বেশ খারাপ লাগলো। সো আমার তরফ থেকে আমি এটাই বলবো যে ভগবান তাকে এই পরিস্থিতিটা থেকে বের করে নিয়ে আসুক, আপনাদের সাথে যে মিলন হয়ে যাক, আপনার মনের মানুষের ইচ্ছা পূরণ হোক, এত ওভার থিঙ্কিংয়ের জায়গা থেকে উনি বেরোক, এটাই প্রে করার। ঠিক আছে, ভালো নেই কিন্তু। ডে বাই ডে স্লিপলেস নাইট, খুবই এটা মানে শরীরের ওপরে বিরাট কিন্তু এফেক্ট ফেলে। দেখবেন পরবর্তীকালে হরমোনাল কিছু ডিসঅর্ডার হয়ে গেছে। সো লেটস সি পরের এনার্জি, দেখুন কি এনার্জি আসছে আজকে। 10 অফ সোর্স, খুব পেনফুল সিচুয়েশনস, খুবই পেনের মধ্যে রয়েছেন। বটম অফ দ্য ডেক নাইট অফ সোর্স, মুড সুইং হচ্ছে ওনার। একসময় মনে করছে যে আপনার কাছে চলে আসি, সব কিছু ঠিক করে নিই, পরেক্ষণে হয়তো বিভিন্ন কথা ভেবে সেগুলো করতে পারছে না। কারণ অ্যাকচুয়ালি দেখছি উনি কিন্তু ওনার কর্মফল রিটার্ন হচ্ছে, যেমনটা আপনার সাথে করেছে সেই জিনিসগুলো ওনার কিন্তু সাথে হচ্ছে। ঠিক আছে, ভালো নেই, খুব পেনফুল সিচুয়েশনস। মানে উনি লাইফে কোনো আলোই দেখতে পাচ্ছেন না, লাইফটা না পুরো অন্ধকার। দেখুন এই অন্ধকার তো দেখতেই পাচ্ছেন কার্ডগুলোর মধ্যে, কিন্তু তবুও একটা সূর্য কিন্তু আছে এখানে, কিন্তু একটা হলুদ আছে এখানে, সূর্যটা আছে কিন্তু উনি কিন্তু দেখতে পাচ্ছেন না। পুরো লাইফটা ওনার কাছে অন্ধকার হয়ে গেছে একদম। খারাপ লাগছে আজকে রিড করতে ভীষণ। যাদের জানেন তারা কিন্তু তাদের পার্টনারের জন্য প্রে করবেন,
ঠিক আছে, চলুন পরেরটা দেখি। 3 of Wands অ্যান্ড হুইল অফ ফরচুন। ওকে, খুব আমারও মনটা একটু ভারাক্রান্ত হয়ে যাচ্ছিল, তো ফাইনালি একটু ভালো জিনিস দেখলাম যে উনি কিন্তু সময়ের ওপরে ছেড়ে দিয়েছেন। উনি মানে ডেস্টিনির ওপরে ছেড়েছেন। আমার চ্যানেলটার নামও ডেস্টিনি জার্নি। ডেস্টিনির ওপরে ছেড়েছেন হুইল অফ ফরচুন, যে ডেস্টিনির ওপরে ছেড়েছেন, যে ওয়েট করছেন সঠিক সময়ের জন্য। আপনারা অনেকে লং ডিস্টেন্সিভ রিলেশনশিপে থাকতে পারেন, যেমনই হোক না কেন উনি একটু ডিসিশন নিচ্ছেন আপনার কাছে আসবো, কিন্তু পরেক্ষণে ভাবছেন যা পরিস্থিতি উনি হয়তো ঠিক করতে পারবেন না। হুইল অফ ফরচুন মানে ডেস্টিনিতে থাকলে সব কিছু ঠিক হয়ে যাবে, এবং এই পরিস্থিতি হুইল অফ ফরচুন মানে এই যে আপনাদের পরিস্থিতি এখন খারাপ চলছে ওনার লাইফে, উনি একটু রে অফ এইটাই যে উনি ভাবছেন যে এই পরিস্থিতি চেঞ্জ হবে, ওনার একটা আশা আছে। উনি খুব প্যাশনেটলি কিন্তু ওয়েট করছে, ওয়েট করছে। নেক্সট 6 of Pentacles। আপনাদের রিলেশনশিপটা ডেভিল কার্ড বটম অফ দ্য ডেক, মানে ওনারই নেগেটিভ ডেসপন্ডেন্সির জন্য, নেগেটিভিটি টক্সিসিটিকেই বোঝায়, ওনারই নেগেটিভিটি টক্সিসিটির জন্য সম্পর্কটা নষ্ট হয়েছে। এবার উনি কিন্তু আপনাকে কিছুই করতে হবে না, উনি এবার সম্পর্কটাকে ব্যালেন্স করবেন, উনিই সম্পর্কটা ঠিক করবেন এবার। ঠিক আছে, আপনাকে কিছুই করতে হবে না, আপনি শুধু প্রে করুন। প্লিজ ডিভাইন অ্যানাদার এনার্জি। ওকে, দ্য এমপ্রেস অ্যান্ড দ্য নাইট অফ পেন্টিকলস। দেখুন, এমপ্রেস, নাইট অফ পেন্টিকলস, এখানে কিন্তু অনেকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকতে পারেন। ঠিক আছে, আপনি ম্যারিড পার্সনের সাথে আপনারা ডিল করছেন। তো যারা ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যে রয়েছেন, নাইট অফ পেন্টিকলস উনি, বা যারা আনম্যারিড তাদের জন্য বলি, আপনাকে উনি সর্বসম্পন্ন একজন মহিলা মনে করেন, একজন পুরুষ মনে করেন, যার ভেতরে সমস্ত এনার্জি রয়েছে, যে এক হাতে সব দিক ব্যালেন্স করে ফেলতে পারে, মমতাময়ী, ইন্ডিপেন্ডেন্ট, সমস্ত কিছু গুণ তার মধ্যে রয়েছে। তো এই এনার্জিটাতে আপনি পৌঁছেছেন বা আপনি পৌঁছচ্ছেন ধীরে ধীরে, এটাকে বজায় রাখুন। উনি নাইট অফ পেন্টিকলস, উনি চাইছেন আপনার কাছে আসবে, এটা ভাবছেন, কিন্তু বিভিন্ন প্রথমেই বললাম বিভিন্ন নেগেটিভিটির জন্যই কিন্তু সম্পর্কটা নষ্টের দিকে পৌঁছচ্ছে, এটা উনি ভাবছেন, কিন্তু উনি স্টাক হয়ে রয়েছেন, আটকে আছেন। আশা করছি এইটা কমপ্লিট হলেই ভালো কিছু হবে। দেখুন কি বলতে না বলতে, এস অফ কাপস, নিউ বিগিনিং আপনার সাথে করতে চাই, ইমোশনাল বিগিনিং করতে চাই, শুধু আপনাকে কি তিনি যে ফিলিংসটা রাখেন সেটা হাইড করছেন, সেটা উনি প্রকাশ করছে না। ওকে, নেক্সট ওয়ান, চ্যারিয়েটের কার্ড। আপনাদের মধ্যে কিছু কাস্ট কালচারের কিছু ডিফারেন্স থাকতে পারে, এবং উনি একটা সময় রাইট অ্যান্ড রং কিন্তু বিচার করতে পারেনি, নিজের ফিলিংস, থটস, ইমোশনস হাইড করছেন, সেই জন্য আপনি ওনাকে একটু মিস্টেরিয়াস ভাবছেন, কি চলছে, কেমন লাইফ তার চলছে। অ্যাকচুয়ালি আপনি কোনো এনার্জি হয়তো ওনার পাচ্ছেন না, কিন্তু মনে মনে কিন্তু উনি ফেরার কথা ভাবছেন, কিন্তু আপনি হয়তো ওনার কোনো এনার্জি পাচ্ছেন না, এবং উনি আপনাকে কিন্তু একজন ভালো মনের মানুষ মনে করেন। ঠিক আছে, আপনার সম্পর্কে কিন্তু কোনো গ্রাজেস নেই, আপনি পিওর হার্টেড মানুষ, এটাই মনে করেন উনি। যা আপনার ভেতরে আছে আপনি সেটাই, কাউকে ঠকাবো এই মেন্টালিটিটা নেই। যাদের করছেন, আমি কিন্তু এখানে যে এনার্জিটা পাচ্ছি সেটাই বলছি, কাউকে ঠকাবো এই মেন্টালিটিটা নেই। একজনের সাথেই থাকতে চেয়েছেন আপনি ভালোবেসে,
তার সাথেই জীবনটা গড়তে চান, এরকম চিন্তাধারা আপনার। ঠিক আছে, তো উনি আপনাকে ভালো চোখেই দেখে, খারাপ চোখে দেখে না, কিন্তু আপনাকেও উনি মিস্টেরিয়াস মনে করছেন, যে আপনার এনার্জিও আপনি কি আছেন, কেমন আছেন বুঝতে পারছেন না। উনিও সেম থিংস, আপনিও মনে করছেন যে উনি কেমন আছেন, আপনি বুঝতে পারছেন না। না, কুইন অফ সোর্ডস কেন আসতে পারছে না? 3 অফ পেন্টিকলস। দেখুন, আপনারা হয়তো একই সেম প্রফেশনসের সাথে যুক্ত হতে পারেন, বা সেম প্ল্যাটফর্মে কাজ করেন। যেখানেই কাজ করেন না কেন, হয়তো আপনারা একে অপরকে দেখতেও পান, কিন্তু কথা হয় না, এমনটা হতে পারে অনেকেরই ক্ষেত্রে। বা এমনটা হতে পারে আপনার সেম প্রফেশনে আছে, আপনার পার্টনার কিন্তু আপনার সাথে প্রফেশনালি কাজটা এগোনোর জন্য ভাবছে। ঠিক আছে, সেইভাবে হয়তো শুরুয়াত করতে, একটা কিছু এক্সকিউজ নিয়ে আসবো এরকম একটা শুরুয়াত করতে পারে, চায় আর কি। আর সেকেন্ড অফ অল, উনি ভাবছেন আপনি এত আপনার ইমোশনাল বার্ডেন হয়ে গেছে, এত আপনি স্ট্রেসের, মানে উনি আপনাকে এত স্ট্রেস দিয়েছেন, বার্ডেন দিয়েছে, আপনি দুঃখ পেয়েছেন, হার্ট হয়েছেন, সেই ইমোশনাল এনার্জিতে ট্রান্সফার টু প্র্যাকটিক্যাল এনার্জি হয়ে গেছেন, লজিক্যাল হয়ে গেছেন। এবার যদি উনি আসেন, আপনি ওনাকে খুব কথা শোনাবেন। ঠিক আছে, সহজে মাথা ওনার কাছে নোয়াবেন না, বা আপনি ওনার কথা শুনবেন না, এটা উনি ভাবছেন। এবং আপনাদের যদি কোনো বন্ধু, কোনো চেনা পরিচিতি মানুষ থাকে, তার সাথেও কিন্তু ওনার এই সিচুয়েশনসটার কথা রিসেন্টলি হয়তো কারোর সাথে কথা বলেছে, বা তার থেকে কোনো কিছু অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করছে যে কি করা যায়। ওকে, ফুল কার্ড অ্যান্ড দ্য 8 অফ সোর্স। এতটাই মেন্টালি ট্রমা, মেন্টালি অ্যাংজাইটির মধ্যে দিয়ে রয়েছেন যে কি করব ভেবে ভেবে তো সারা, কত ভাববো, আর মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে ভাবতে ভাবতে। কিন্তু উনি কিন্তু আপনার সাথে কিন্তু এবার লয়্যালটির সাথে নিউ বিগিনিং করতে চায়, বিগিনিং তো অবশ্যই করতে চায়, ভাবছে ফেরার রাস্তা আছে আর, বুঝলেন? তো নেক্সট দেখি, 7 অফ ওয়ান্ডস অ্যান্ড পেজ অফ কাপস। উনি না আপনাকে যেতে দিতে চান না। ঠিক আছে, উনি চান না, যতই চ্যালেঞ্জেস থাকুক আপনাদের মধ্যে, উনি ভাবছেন যতই সমস্যা থাকুক, যাই হোক, উনি ধৈর্য ধরে বসে আছেন। এবং ওনার লাইফে অনেক রকম স্ট্রাগলও চলছে। উনি আবার অনেকের এখানে কিন্তু হয়তো পার্টনার ব্লক করে দিয়েছেন। যাদের পার্টনার ব্লক করেছেন তাদের একটা কথা বলি, তাদের পার্টনার কিন্তু আনব্লক করে দিতে পারে খুব তাড়াতাড়ি। মানে ছোটোখাটো কিছু অফার অনেকের আসতে পারে, বা আপনার পার্টনার যদি ব্লক করে দিয়ে থাকে আপনাকে ব্লক করে দেবে, আনব্লক করে দিতে পারে। এবং আপনাকে কিন্তু উনি যেতে দিতে চান না, আপনার মতো মানুষকে উনি আটকে রাখতে চান। তো এই তো ছিল আপনাদের একটা ওভারঅল কারেন্ট ফিলিংস থট আপনার পার্সনের তরফ থেকে পেলাম। এবার আমি একটু আজকে দেখি যে আপনাদের ডিভাইন, আমাদের ডিভাইন সর্বশক্তিমান, যার হাতে সব কিছু রয়েছে, উনি কি গাইডেন্স দিচ্ছেন। ঠিক আছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আপনি আমি চাইলেই সব কিছু ঠিক হবে না, সর্বশক্তিমানকে চাইতে হবে, তাই না? 4 অফ সোর্স, কুইন অফ পেন্টিকলস অ্যান্ড 2 অফ সোর্স। ওকে, অ্যান্ড কিং অফ সোর্স। দেখুন, আমি বলি এখানে ডিভাইন গাইডেন্স হচ্ছে এটাই, যে আপনাদের মধ্যে একটা কানেকশন আছে, সে কানেকশনটা নষ্ট হবে না, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী দুটো সিচুয়েশনসের মধ্যে কনফ্লিক্ট হচ্ছেন, কি হবে, সিচুয়েশনসটা কোন দিকে যাবে আপনিও বুঝতে পারছেন না, উনিও হয়তো বুঝতে পারছেন না। তো যারা ওভারথিঙ্ক করছেন, আপনার পার্টনার তো অলওয়েজ ওভারথিঙ্ক করছেনই বললাম, এবং আপনারা যারা ওভারথিঙ্ক করছেন তাদেরকে বলি ডিভাইনের গাইডেন্স হচ্ছে এইটা, ওভারথিঙ্ক থেকে বেরোন, আপনারা প্রে করুন, মেডিটেট করুন, কিচ্ছু যদি ভালো না লাগে অ্যাটলিস্ট একটু মেডিটেশন করুন, অ্যাটলিস্ট 2 মিনিট হলেও কোনো একটা
প্রার্থনা মানে নির্বাণা স্তোত্রম শুনতে পারেন, ঠিক আছে, ওং নমঃ শিবায় মন্ত্র জপ করতে পারেন, ওম শিবশক্তি নমঃ মন্ত্র জপ করতে পারেন। তার থেকে আমি যার যেটা হবে, অনেকের প্রে করলে ভালো রেজাল্ট দেয়, অনেকে মেডিটেশন কিছু লিসেন করলে ভালো রেজাল্ট, সে রিলিফ পায়। বা আর একটা জিনিস করতে পারেন, আপনাদের মনে যে এত দুঃখ আপনার পার্টনারের তরফ থেকে এসছে, আপনি হার্ট হয়েছেন, সেগুলোকে লিখে লিখে বার্ন করে দিতে পারেন। লিখলেন, লিখে বার্ন করে দিতে পারেন। কিন্তু দেখুন একটা কথা বলি, সবাই সব রকম টেকনিক বলবে, টেকনিক অনেক রকমই আছে, কিন্তু এক টেকনিক সবার জন্য কিন্তু চলে না, তাই না? তো আপনি দেখুন যে কোন জিনিসটা আপনার জন্য সুটেবল। এমনটা হতে পারে যে আপনি হয়তো প্রে করলে ভালো হবে, কারোর মেডিটেশন করলে ভালো হবে, কারোর বার্নিং টেকনিক করলে ভালো হবে, কেউ হয়তো ওভারথিঙ্ক থেকে বেরিয়ে যায় যে কোনো একটা 5টা মানুষের সাথে কথা বললে ভালো টাইম স্পেন্ড করলে বেরিয়ে যায়, কখনো কখনো শপিং করলে ভালো হয়ে যায়, একটু ঘুরতে গেলেন কোথাও, ছোটোখাটো ট্রিপে গেলেন, একটু সিনেমা দেখলেন। এক একটা মানুষের এক এক রকম, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আপনার মাইন্ডটাকে হিল করবার জন্য, ঠিক আছে? তো যার যে পরিস্থিতিটা আছে, যার যেটা ভালো লাগে, যে জিনিসটা ভালো লাগলে আপনি একটু হিলড হয়ে যাবেন, আপনি সেটা করুন। এই দুটো পরিস্থিতি সিচুয়েশান থেকে বেরোন। যদি বেরোতে পারেন তাহলে কিন্তু আপনার এই যে পজিটিভিটিটা আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। লাইফে নেগেটিভিটি থাকলে লাইফ থেকে তত জিনিস কিন্তু দূরে সরে যায়। পজিটিভিটিটা অ্যাট্রাক্টের জন্যই এই টেকনিকগুলো, এই মেথডগুলো আপনি সিম্পল কিছু জিনিস ফলো করুন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই। অ্যান্ড অ্যাস্ট্রোলজিক্যাল টপিকগুলো অবশ্যই দেখার অনুরোধ রইল। ধীরে ধীরে আমি সবগুলো আপলোড করে দেবো। থ্যাংক ইউ সো মাচ।